আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেক রাতে যখন আমাদের মোমো খেতে ইচ্ছে করে তখন আমরা বাসায় কীভাবে মোমো বানাই আজকের ভিডিও সেই সম্পর্কে। মোমো বানানোর জন্য আমরা সর্বপ্রথমেই চিকেনের বোনলেস অ্যান্ড স্কিনলেস পার্টটুকুকে নিয়ে ব্লেন্ডার করে ফেলি এবং তার সাথেই পেঁয়াজ, মরিচ, রসুন এবং আদাও ব্লেন্ডার করে ফেলি। খুব ভালোভাবে ব্লেন্ডার করার পর আমরা চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং ম্যাগি মশলা ইউজ করি। ফিলিংয়ে ভেজিটেবল ইউজ করা হয় যেহেতু আমরা অনেক রাতে মোমো বানাচ্ছিলাম এবং বাসায় কোনো ভেজিটেবল ছিল না, তাই আমরা ফিলিংয়ে কোনো ভেজিটেবল ইউজ করিনি। দেন আমরা চিকেন মিক্সকে অয়েলে ভালোভাবে ফ্রাই করে ফেলি। তারপর আমরা মোমো বানানোর জন্য ডো তৈরি করে ফেলি এবং তার মাঝে ফিলিংটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। মোমোর ফিলিং ঠান্ডা হওয়ার পর আমরা মোমোর শেপ দেওয়া স্টার্ট করি। যেহেতু আমরা রাতে বানাচ্ছিলাম এবং আমাদের খুব তাড়াহুড়ো ছিল মোমো বানানো নিয়ে, তাই আমরা 3-4 জন একসাথে কাজ করছিলাম। যেহেতু আমরা অনেকে একসাথে মোমো বানাচ্ছিলাম, তাই এই এক ভিডিওতেই আপনারা অনেক শেপের মোমো দেখতে চলেছেন। কারণ মোমো বানানোর সময় আমরা আমাদের ক্রিয়েটিভিটির ভরপুর প্রকাশ ঘটিয়েছি। মোমো বানানোর ক্ষেত্রে আমরা এক্সপার্ট নই, কিন্তু তার সত্ত্বেও আমরা মোমোর বিভিন্ন শেপ দেওয়ার ট্রাই করেছি, বিভিন্ন নতুন শেপ ট্রাই করেছি যা আগে কখনো করিনি। তাই মোমোর শেপ আপনাদের কাছে ইমপারফেক্ট মনে হতে পারে। আমাদের ইন্টেনশন ছিল মোমো খাওয়া। মোমোর শেপ কেমন হচ্ছে ইট ডাজন্ট ম্যাটার টু আস। আমাদের মোমোর শেপ এতই বাজে হচ্ছিল যে খালামণি এসে আমাদের ইজিয়েস্ট ওয়েতে দেখাচ্ছিল যে কীভাবে মোমোর শেপ দিতে হবে। দেন বাকি মোমোগুলো আমরা এভাবে শেপ দেওয়ার ট্রাই করেছি। যেহেতু আমরা স্টিম মোমো বানাচ্ছিলাম, তাই আমরা যে প্যানে মোমোটাকে স্টিম করব সেই প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোটা প্যানের সাথে লেগে না যায়। তারপর আমরা আমাদের ক্রিয়েটিভিটির প্রমাণ বহন করা ভ্যারিয়াস সাইজের মোমোগুলোকে একটা করে প্যানে দিয়ে দিই স্টিম হওয়ার জন্য। যেহেতু আমরা 3-4 জন একসাথে কাজ করছিলাম, তাই একজন রুটি বানাচ্ছিল, একজন মোমোর শেপ দিচ্ছিল, একজন মোমো ফিলিং দিচ্ছিল এবং আরেকজন মোমো স্টিম করতে হেল্প করছিল। যার ফলে আমাদের মোমো বানানোর জন্য কোনো কিছু রেডি না থাকা সত্ত্বেও আমরা খুব ফাস্ট সব কিছু করে ফেলতে পেরেছিলাম। আমরা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে চিকেন ব্লেন্ডার করেছি, ফ্রাই করেছি, ডো বানিয়েছি, রুটি বানিয়েছি, মোমো শেপ দিয়েছি। এই 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা 70+ স্টিম মোমো বানিয়েছি। অনেকের কাছে 2 থেকে আড়াই ঘন্টা অনেক বেশি সময় মনে হতে পারে 70+ মোমো বানানোর জন্য, বাট আমাদের কাছে কিন্তু বেশি সময় ছিল না। আমাদের কাছে অনেক কম মনে হয়েছে সময়টা, কারণ উই আর নট এক্সপার্ট। এই হচ্ছে আমাদের আড়াই ঘন্টা পরিশ্রমের ফল। মোমো দিয়ে খাওয়ার জন্য সস প্রিপেয়ার করার টাইম অ্যান্ড এনার্জি আমাদের কোনোটাই ছিল না, তাই আমরা চিলি অয়েল দিয়ে মোমো সবগুলো খেয়ে ফেলেছি। আমাদের মোমোগুলো কেমন হয়েছে এবং রাতে আপনাদের মোমোর ক্রেভিংস হলে আপনারা কী করেন সেই সম্পর্কে আমাদের চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে পারেন, ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।